নমস্কার বন্ধুরা, মীনাক্ষী হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন। গরম পড়েছে, বুঝতেই পারছেন। গরমের মধ্যে কার ভালো লাগে রান্না করতে। যাই হোক, রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে মোরলা মাছের ঝোল। এইখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। এখানে গাজর দিয়ে দিলাম, আলু গাজর দিয়ে দিলাম। সম্পূর্ণ সাধারণ ভাবে একদম মোরলা মাছের ঝোলটা বানাবো। কোনো মশলা ফসলা কিচ্ছু দেবো না, কারণ গরম তো পড়েইছে, বুঝতেই পারছেন। গরমের মধ্যে বেশি তেল ঝাল মশলা খাওয়ার ঠিক নয়, যাতে শরীরটা সুস্থ থাকে। সেই জন্যই আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একদম মোরলা মাছের ঝোল। এখানে আমি আলু গাজরটা হালকা করে ভেজে নেবো, যে বেশি ভাজবো তা নয়, হালকা করে আমি গাজর আলুটা ভেজে নেবো। এখানে গাজর আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে কোনো হলুদ ব্যবহার করব না এখন, পরে আমি যা যা দেবো বলবো, দেখাবো। আলুটা ভাজা হয়ে গেছে, একটা জায়গার মধ্যে আমি তুলে নেব। ঝিঙে গুলো ভেজে নেব। মাছের ঝোল বলে যে শুধু মাছ দিয়ে তো ঝোলটা হয় না, তার সঙ্গে কিছু সবজিও দিতে হয়, তো সেই জন্যই সেটা দিয়েই মাছের ঝোলটা হয়। তো এখানে সবজি বলতে কি সবজি আছে আপনাদেরকে আমি আগে দেখিয়েছি, গাজর আলু দেখিয়েছি, ঝিঙে দিলাম আর ডাঁটা। ওই দিয়ে আমি মোরলা মাছের ঝোলটা বানাবো। ঝিঙেটা ভেজে নেবো, এখন আমি তেল দেবো না ঝিঙেটাতে। দেখুন ঝিঙেতে কত জল বেরিয়েছে, এই দেখুন। আমি এতে ঝিঙেটার কোনো তেল ব্যবহার করি না, তেল ব্যবহারটা করবো না, এমনি ভেজে নেবো। ঝিঙেটা হালকা করে ভাজা হয়ে গেছে, আর এখানে যে আমি গাজর আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম কড়ার মধ্যে। ডাঁটাগুলো দিয়ে দিলাম। ভালো করে সবজিগুলো মিক্স করে নেব। সবজিগুলো সেদ্ধ করে নেব, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ভাজবো না, সবজিটা যে সেদ্ধ হবে তার সঙ্গে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে, দেখবেন খেতে কত সুন্দর টেস্টি লাগে ঝোলটা। আপনারাও চাইলে দেখবেন পেঁয়াজ না ভেজে সবজিটা যখন সেদ্ধ করবেন পেঁয়াজটাও দিয়ে দেবেন ওর সঙ্গে, দেখবেন কত সুন্দর টেস্টি হয়। একটা জায়গা চাপা দিয়ে দিলাম, 2 মিনিট রাখবো চাপা দিয়ে, তারপর খুলে দেখবো সবজিটা কতটা কি সেদ্ধটা হয়েছে। ঢাকনাটা খুলে দেখবো কতটা কি সবজিটা সেদ্ধটা হয়েছে। একটা জায়গার মধ্যে ঢেলে নেব। এখানে গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। মোরলা মাছটা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবারে আমি ভেজে নেব। মাছ দিয়ে দিলাম কড়ার মধ্যে। একদিকটা ভাজা হয়ে গেছে, একদিকে উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে মাছগুলো তুলে নেব। মাছ ভেজেছিলাম, মাছের তেলে দিয়ে আমি ঝোলটা করে নেব। দেখুন অল্প পরিমাণে তেল আছে, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম,
সামান্য পরিমাণে রসুন বাটা দিলাম 1 চামচ, যাতে ঝোলটা আরো খেতে টেস্টি হয়, তাই জন্যই আমি রসুনটা দিলাম। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর কোনো মশলা আমি ব্যবহার করব না, আগেই আপনাদেরকে আমি বলেছি। অল্প মশলা দিয়ে আমি ঝোলটা বানাবো, অল্প তেল, অল্প মশলা, অল্প ঝাল দিয়ে আমি ঝোলটা বানাবো। দেখবেন দারুণ খেতে লাগে। কথা বলতে বলতে এখানে মশলাটা ফেটে গেছে। আমি এখানে যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সবজিগুলো আমি দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়া হয়ে গেছে কড়ার মধ্যে, দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি মাছটা দেবো না, একটু ফুটলে তারপরে আমি মাছটা দেবো, কারণ যেহেতু এটা মোরলা মাছ, দিলে তেতো হয়ে যাবে, সেই জন্য আমি পরে দেবো। এখানে ঝোল ফুটতে চালু করেই দিয়েছে, আর এখানে যে মোরলা মাছ ভেজে রেখেছিলাম, মোরলা মাছ ভাজাগুলো আমি এবারে দিয়ে দিলাম। না, মোরলা মাছটা দেওয়ার পর আমি বেশিক্ষণ ফোটাবো না, একটুখানি সামান্য রেখে আমি ঝোলটা নামিয়ে নেব। মোরলা মাছের ঝোল, এখানে মোরলা মাছের ঝোল হয়ে গেছে। আমি একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে আমি দেখাবো। গ্যাসটা অফ করে দিলাম। মোরলা মাছের ঝোল হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। দেখুন, আপনারা অবশ্যই বানাবেন। গরমের মধ্যে মোরলা মাছের ঝোল তো দারুণ খেতে লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খেয়ে দেখে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন গরমের মধ্যে। আজ এই পর্যন্তই। নমস্কার।